বাংলাদেশের দৃঢ় ও অনড় অবস্থান এখন চরম অস্বস্তিতে ফেলেছে ভারত ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। সম্ভাব্য এই সিদ্ধান্ত শুধু আর্থিক ক্ষতিতেই সীমাবদ্ধ নয়, ভারতের সামনে তৈরি হচ্ছে বড় ধরনের ইমেজ সংকট ও কূটনৈতিক চাপ। এমনকি নিরাপত্তা প্রশ্নে ভবিষ্যতে অলিম্পিক সহ বড় আন্তর্জাতিক আসর আয়োজনের স্বপ্নেও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। বিপরীতে বাংলাদেশ এই অবস্থানে থেকেও কোনো সরাসরি আর্থিক ক্ষতির মুখে পড়বে না, এমনটাই জানিয়েছে খোদ ভারতীয় গণমাধ্যম। একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে। বাংলাদেশ যদি ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেয়, তাতে আসলে ক্ষতিটা কার হবে? বাংলাদেশ, ভারত না আইসিসি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার যে বিশ্লেষণ প্রকাশ করেছে, তাতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে শক্তির ভারসাম্য কোন দিকে ঝুঁকছে। প্রতিবেদনটির ছবিতে একদিকে বাংলাদেশের প্রতিনিধি আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের দৃঢ় ও প্রতিবাদী ভঙ্গি, আর অন্যদিকে আইসিসি সভাপতি ও বিসিসিআইয়ের সাবেক প্রধান জয় শাহের চিন্তাগ্রস্ত মুখ। এই বৈপরীত্যই যেন পুরো পরিস্থিতির প্রতিচ্ছবি। আনন্দবাজারের বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের কঠোর অবস্থান ভারত ও আইসিসিকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে, অথচ তুলনামূলকভাবে সুবিধাজনক জায়গায় রয়েছে বিসিবি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তাতে বিসিবির কোনো সরাসরি আর্থিক ক্ষতি হবে না, কারণ আইসিসি টুর্নামেন্ট হওয়ায় অংশগ্রহণ ফি ও প্রাইজ মানি পুরো অংশই পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্ষতির মুখে পড়তে পারেন ক্রিকেটাররা। ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও অন্যান্য ভাতা থেকে তারা বঞ্চিত হবেন। কিন্তু ভারত ও বিসিসিআইয়ের জন্য চিত্রটা একেবারেই উল্টো। আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশকে শেষ পর্যন্ত রাজি করাতে ব্যর্থ হলে বিসিসিআইকে গুনতে হবে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি। স্টেডিয়ামের টিকিট বিক্রির অর্থ হারানোর পাশাপাশি শ্রীলঙ্কায় বিকল্প ভেন্যুতে বাংলাদেশ সহ 4 দলের ম্যাচ আয়োজন করতে হবে। এতে হোটেল, যাতায়াত, সম্প্রচার ও লজিস্টিক খাতে বাড়তি খরচ যোগ হয়ে তৈরি হবে বিশাল চাপ। শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মাঠের বাইরের লড়াইয়েও বড় ধাক্কা খাবে ভারত। কূটনৈতিক ও নৈতিক দিক থেকে এটি হবে বিসিসিআই ও ভারতের জন্য এক ধরনের পরাজয়। বিসিবির এই দৃঢ় অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দীর্ঘদিনের প্রভাব ও কর্তৃত্বে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অনেক বিশ্লেষকের মতে এতে কমবে ভারতের তথাকথিত দাদাগিরি। সবচেয়ে ভয়াবহ যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তা হল ইমেজ সংকট। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে ভবিষ্যতে বড় আন্তর্জাতিক আসর আয়োজকের দৌড়ে পিছিয়ে পড়বে ভারত। বিশেষ করে যখন দেশটি অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে, তখন এমন একটি বার্তা আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর প্রভাব পড়তে পারে টি-20 বিশ্বকাপের ভেন্যু বণ্টনেও। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের 40টি ম্যাচের মধ্যে 26টি ম্যাচ হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তাহলে সেই সংখ্যা কমে দাঁড়াবে 22-এ। অন্যদিকে শ্রীলঙ্কায় ম্যাচ সংখ্যা 14 থেকে বেড়ে 18-এ পৌঁছবে। এতে করে লঙ্কানরা হঠাৎ করেই গুরুত্বপূর্ণ অবস্থানে চলে যাবে। আরও বড় বিষয় হল, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো বড় দলের একাধিক ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ফলে ভারতে প্রত্যাশিত হাই ভোল্টেজ ম্যাচের সংখ্যা কমে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে দর্শক আগ্রহ, টিকিট বিক্রি ও টুর্নামেন্টের সামগ্রিক উত্তাপের উপর। ভেন্যু হিসাবে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স। সব মিলিয়ে বিশ্লেষকের অভিমত, নিজেদের তৈরি কৌশলগত ফাঁদেই পড়ে এখন অস্বস্তিকর অবস্থায় ভারত ও বিসিসিআই। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একমাত্র আশ্রয় আইসিসি। যদি কোনোভাবে বাংলাদেশকে রাজি করানো যায়, তবেই হয়তো ভারত বাঁচতে পারে আসন্ন বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি, কূটনৈতিক চাপ ও নৈতিক পরাজয় থেকে।